চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম সুবহানাল্লাহ আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম আমি চাই না বেহেশত আমি চাই না জাহান্নাম আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম যারা নবীর আশিকি প্রেমিক হবে যাবে তারা চলে শুধু মদিনাতে যারা বলেন আর দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা দেখলে পরে বোঝা যায় নবীর দিওয়ানা আমার কপালে লিখে দিও দয়াল নবী মুসলমান ভাইরা গো আমার সোনা মানিকের আমার নবীজির বয়স যখন বাবা 6 বছর তিনার মা মারা যায় তিনার আব্বা দুনিয়াতে নাই আমার নবীজি মার জন্য কেঁদে কেঁদে চোখ কানা লাল করে নিয়েছে রে বাবা যখন আপনার লাল করে নিয়া হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে গো পতাও তোমার মা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছে টেনশন করো না যার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে একমাত্র আল্লাহ আছে জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও বেরাদর ইসলাম মাদান সামানিকেরাম এই কথা যখন আপনার বলো আমার আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন বলো আমার পোতা তোমার চোখের লাল যদি কাটাতে হয় যদি আমাকে 7 সমুদ্র 13 নদী যদি যেতে হয় যাব তবে শোনো গো শোনো আমি তোমার চোখের লালটা কাটিয়ে নিয়ে আসব জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাবা যে আমার নবী মুস্তাফাকে সকাল বেলাতে বাবা আপনা চলতে লেগেছি একটা গির্জা ঘরে আমার নবী মুস্তাফাকে নিয়ে আব্দুল মুত্তালিব ঘরে বাবা টক 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 করে আওয়াজ দিয়েছে বাবা কিন্তু ঘর থেকে কেউ জানো বেরিয়ে আসে না 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যায় বাবা অনেকক্ষণ পরে ওই গির্জা ঘর থেকে একজন আল্লাহওয়ালা ব্যক্তি বাড়ি আসতেছে হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো ভাই কি ব্যাপার তোমার গেটের কাছে আমি প্রায় 2 থেকে 3 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি তুমি এত লেট করলে কেন ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা বলছে বলো হুজুর বেয়াদবি মাফ করবেন আমার এই গির্জা ঘরে এসেছে রাহমাতাল লিল আলামিন কে এসেছে রাহমাতাল লিল আলামিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন আপনি বুঝলেন কেমন করে আমি তাওরাতের মধ্যে পড়েছি ওই আল্লাহওয়ালা ব্যক্তিরা বলছে বলে হুজুর আমি তাওরাতের মধ্যে পড়েছি আমি জবুরের মধ্যে পড়েছি আমি ইনজিলের ভিতরে পড়েছি বলো ওগো হুজুর আমি বুঝে গেছি যখন আপনার রাহমাতাল লিল আলামিন আমার গির্জা ঘরে আপনার পা মোবারক রেখেছে আমার এই ঘরটা যেন ভূমিকম্পের মতো কেঁপে গেছে আমি বুঝে গেলাম আমার দরবারে এসেছে রহমতের নবী জোরে বলুন না সুবহানাল্লাহ হযরত আব্দুল মুত্তালিব বলতেছে বলো গো তবে শুনে নাও যা হবার হয়েছে তবে এক কাজ করো আমার পোতা মা ইন্তিকাল করেছে আমার নবীজি কেঁদে 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 চোখ লাল করে নিয়েছে ও রাহিম ভাই ও আল্লাহওয়ালা ব্যক্তি ভাই একটু আপনি ফুপা দিয়ে দিন যেন আমার নবী মুস্তাফা চোখের লালটা কেটে যায় এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানিকেরাও ওই আল্লাহওয়ালা ব্যক্তি বলছে হুজুর বেয়াদবি মাফ করবেন আমি নবীজির চোখ মোবারকে ফু দিতে পারবো না আপনি এক কাজ করুন আমার নবীজির থুতু মোবারকটা নিয়ে আমার নবীজির চোখ মোবারক লাগায়া দেবেন কারেন্টের বরাবর চোখের লাল দূর হয়ে যাবে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ মাসলাক আল হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী বাবাজি মুসলমানও আমার নবী মুস্তাফা সাহিবে রওলাক সাল্লাল্লাহু তাআলা
কি ব্যাপারে কি হয়েছে বলুন নাও। হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে, বলো গো পোতা, তবে শোনো গো, তোমার চোখের লালটা যদি দূর করতে চাও, তোমার থুতু মুবারক চোখে লাগায়া নিতে হবে। বেরাদুল ইসলাম মুআদ্দিস সামানি কিরাম, হযরত আব্দুল মুত্তালিব বলতেছে, বলো গো আল্লাহ ভালো ব্যক্তি, তাইলে বলো না তুমি কেন নবীজির চোখ মুবারকে ফু দিয়ে দিলে না? তখন বলছে, হুজুর গো, আজকে যদি আমি নবী মুস্তাফার চোখ মুবারকে ফু দিয়ে দিই, কিছু দল বাড়াবে, তারা বলবে নবীর ক্ষমতা ছিল না, তারই জন্য অন্য জনের কাছে চোখে ফু দিতে গেছিল। বলবো কিলবে না? এমনি তো বুঝছে যে নবী গায়েবের খবর জানে না, এমনি বুঝছে নবী ফু হতে জানে না, ইয়া বলবেন আর কোনো মানে আছে? হুজুর আমি তারই জন্য আমি নবী যে চোখ মুবারকে ফু দিইনি, তিনি তো ডাক্তারের চেয়েও ডাক্তারের নবী, জোরে বলেন। তিনি তো রহমতের নবী, তিনি তো নূর মুজাসসাম নবী, কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলার পরে আমার নবী মুস্তাফাকে বাড়িতে নিয়ে আসলেন হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা। তিনি বাবাও আমার নবীজির চেহারা মোবারকের দিকে বাবা তাকায়া তাকায়া কান্না করতেছে। বলো গো পোতা, তোমার আব্বা নাই, মা নাই, আব্বাও নাই, মা নাই। আমার নবীজি চোখের পানি ঝরে বলছো, গো দাদু জান, আমার মায়ের গর্ভে যখন আমি ছিলাম, ও গো দাদা জান, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার আম্মাও দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি তো বড় একা এতিম হয়ে গেলাম। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরাও, এ বাবাজি মুসলমান ভাইরাও, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার ভাই, তবে শুনে নাও, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মোহাব্বত করে অন্ধকার কবরে যাও, মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা নবীকে মোহাব্বত করে যদি অন্ধকার কবরে যাই, বাবা সত্যি করে বলি, ওই কবরে কোনো আযাব হবে না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জি, আমার নবীর চোখ মুবারকে যখন নবীজির থুতু মুবারক নিয়ে চোখে লাগিয়ে দিলেন, আল্লাহর কি কুদরত, সঙ্গে সঙ্গে চোখের লালটা কেটে গেল। সুবহানাল্লাহ। এটা জোরে বলবেন না সুবহানাল্লাহ। চোখের লাল যখন বাবা কেটে যাওয়া আমার নবী মুস্তাফার, তাইলে বুঝুন এই থুতু মুবারকের পাওয়ার কত। একদিন আমার নবী মুস্তাফা বাবাজি মদিনাতে একটা ইন্দারা ছিল, তো ইন্দারার পানি কিন্তু কেউ বাবা পান করতে পারতো না, এত তিতা গন্ধ করতো। তো আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি ওই কুহাতে একটু থুতু মুবারক ফেলে দিয়েছিল। তে আল্লাহর কি কুদরত, ওই ইন্দারার পানি এখন পর্যন্ত বাবাজি পান করে, এমন কি ওই পানি বাবা মিষ্টিও হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে বলুন আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে গন্ধ পানি মিঠা হয়ে যায়, আর তুমি বলছো নবী আমাদের মতো নবী নাকি গো? বাবাজি চলুন আপনাদেরকে আরো বলবো এই থুতু মুবারকের পাওয়ার। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম তিনি কিন্তু বাবা খন্দকের যুদ্ধতে 1000 সাহাবীদেরকে নিয়ে যুদ্ধ করতে গেছে। আর খন্দক মানে হলো গর্ত। আমার নবীজি একটা গর্ত করতে করতে হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিন্তু বাবা নবীজির পেট মুবারকে পাথর বাঁধা দেখে নিয়েছে। বাবা যে মুসলমান, এ সোনা মানিকেরাও, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি
তিনি বাবাজি দেখেছে নবী মুস্তাফার পেট মোবারকে বাবাজি পাথর বাঁধাও। বাবাজি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কান্না করতে করতে গিয়ে বলতেছে, বলো গো আমার বিবি গো, আজকে আমার নবী মুস্তাফার পেট মোবারকে পাথর বাঁধা দেখলাম। বেরাদুল ইসলাম মাদান সামানি কেরাও, ও বিবি গো বাড়িতে কি খাবার আছে বলুন না। তখন বলতেছে, গো আমার স্বামী বাড়িতে শুধু একটা ছাগল আর জবের কিছুটা আটা আছে। ও বিবি তাহলে আমি নবীকে দাওয়াত করে আসি। বলে যান নবীকে দাওয়াত করে আসেন। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি টুক 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 করে আমার নবীজির কাছে গেছেন। যাওয়ার পরে বলতেছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি কাঁদে কাঁদে কানে কানে বাবাও আমার নবী মুস্তাফাকে দাওয়াত করে দিয়েছে। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বলছে, হুজুর আপনার দাওয়াত থাকলো আমার বাড়িতে, আর ওই জায়গাতে 1000 সাহাবী। আমার নবী বলতেছে, সাহাবীরা তবে শোনো, তোমাদের সকল সাহাবীদের জাবিরের বাড়িতে দাওয়াত থাকলো। জোরে বলেন। আচ্ছা বলুন তো, একটা ছাগল আর কিছুটা জবের আটা, কোন কিতাবে বলছে 1 কিলো, কোন কিতাবে বলছে 2 কিলো। আচ্ছা 1 কিলো হোক বা 2 কিলো হোক, আচ্ছা 2 কিলো রুটিতে আপনার আটাতে কটা রুটি হবে? এই কটা রুটি হবে? 15টা 20টা ধরি তো 20টা রুটিতে কি বাবা 1000 সাহাবীদেরকে খাওয়ানো হবে? জি বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, কি আপনাদের মাইক যদি এখন কম হয় আমি কি করব? না না, কত জায়গা জালসা করছি ধরে লে কথা আপনারা শুনতেছেন না। বাবাজি জালসা করে করে পুড়িয়ে হয়েছে নাকি? এখন মাইকে যদি এখন না ধরে কথা, এই এত দূর থেকে কথা বলে মাইকে কথা ধরবে? বেরাদার ইসলাম, তো আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত নবী এবং সমস্ত নবীগণকে দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, কিন্তু আমার নবী মুস্তাফার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত শুধু মুআজিজা আর মুআজিজা। জোরে বলেন বাবা যে মুসলমান। আমার কিন্তু ভাই মাইক এখন সেটিং হয়নি, মাইক সেটিং করতেই পারছে না। আমার তো ইউটিউবের মধ্যে আপনারা ওয়াজ শুনেছেন, মাইক যদি সেটিং ভালো না হয় তো ওয়াজ কোনো বক্তাই করতে পারবে না। ঝাড়া হলে পরে ঠিক আছে, কিন্তু সুর পারবে না। তো বাবা যে মুসলমান সোনা মানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবী মুস্তাফার আশিক, নবী মুস্তাফার প্রেমিক যেন বানিয়ে নেয়। যারা বলুন আল্লাহ মাবিন। তো যাই হোক, যা আছে বাদ দিয়ে দেন, যা আছে বাদ দেন, যেটা আছে চলুক। তো বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, তো হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কানে কানে বাবাজি আপনার দাওয়াত দিয়ে দিয়েছেন। আর দাওয়াত যখন দিয়ে দেওয়া, আমার নবী মুস্তাফা 1000 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছেন। জোরে বলেন কতগুলি বললাম? 1000। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ গো আল্লাহ, আমার বাড়িতে একটা ছাগল আর কিছুটা জবের আটা, আমি 1000 সাহাবীদেরকে খাবো কেমন করে? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো জাবির, ওগো আমার প্রাণের স্বামী, আচ্ছা বলুন না আপনি মনটা খারাপ করে কেন বাড়ি আসতেছেন? বলো বিবি গো, আমি তো নবীকে দাওয়াত করতে গেলাম, আমার নবীজি জানো সাহাবীদেরকে দাওয়াত করে দিয়েছে। তাই চিন্তিত যে 1000 সাহাবীদেরকে আমি খাবো কেমন করে?
বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে বিবি গো কি করব, টেনশনে পড়ে গেলাম। বিবিতে বলতেছে, বলে স্বামী চিন্তা করবেন না, চিন্তা করবেন না, আপনি দিয়েছেন নবী মুস্তাফাকে দাওয়াত, আর আমার নবীজি একাধার সাহাবীদেরকে দিয়েছে দাওয়াত, নিশ্চয় আল্লাহ খাবারের ব্যবস্থা করবে। এ বাবা যে মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে বেরাদার ইসলাম দুটো বাচ্চা ছিল, বাবা দুটো সন্তান ছিল। সকাল বেলাতে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বড় সন্তানকে নিয়ে বাবা ছাগলটা জবাই করবে। ছাগলটা জবাই করার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, কিন্তু হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা ছোট সন্তানটা যেন ময়দানে খেলতে গেছিল। বাবাজি ময়দান থেকে খেলাধুলা করে বাড়িতে আসতেছেন, যেন জমিনে রক্ত পড়ে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট সন্তান বলতেছেন, বলো গো আমার ভাই, এই যে জমিনে রক্ত পড়ে, ও ভাই বলো না, বলো এটা রক্ত কিসের রক্ত পড়ে? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় সন্তান বলতেছে, বলো গো ভাই, আমাদের বাড়িতে যে খাসিটা ছিল ওই খাসিটা জানো জবাই করে দিয়েছে। বলে কেন? বলে আজকে আমাদের বাড়িতে দু জাহানের বাদশাহ জানো আসবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। দু জাহানের বাদশাহ আসবে দাওয়াত খেতে, তার জন্য আমরা ছাগলটা কেটে দিয়েছি। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট বেটা বলতেছে, বলো ভাই গো কেমন করে ছাগলটাকে জবাই করেছে একবার দেখায়া দাও। বড় সন্তান বলছে, ভাই ঘরের ভিতরে যাও, একটা ধারালো ছুরি আছে, ওই ছুরিটাকে তোমরা তাড়াতাড়ি করে নিয়ে এসো, আমি তোমাকে দেখায়া দেব কিভাবে ছাগল জবাই করেছি। কিভাবে ছাগল জবাই করেছে দেখিয়ে দেব। ঘর থেকে বাবা ধারালো অস্ত্র নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে জাবিরের ছোট সন্তান বলছে, বলে ভাই আমাকে দেখিয়ে দাও কেমন ভাবে তুমি খাসিটা জবাই করেছো। বলে ভাই জমিনে শুয়ে যাও। জমিনে যখন বাবা শুয়ে যাওয়ার পরে বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি বড় সন্তান কি করেছে, ছোট ভাইয়ের গলাতে বাবা সত্যি সত্যি ছুরি চালায়া দিয়েছে। ছোট ভাইকে বাবা রক্ত লালে লাল করে দিয়েছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা বড় সন্তান একটা উঁচু জায়গাতে গিয়া বাবাজি দুনিয়া থেকে দুই বেটায় বিদায় নেয়। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, যখন বাবা যে কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে, গো বিবি বিবি তুমি কান্না করো না, কান্না করো না। তুমি যদি কান্না করো তাইলে পরে আমার নবী মুস্তাফা আসবে, তিনি তো বুঝে যাবে। কিন্তু আমার আল্লাহ বলছে, জাবির তুমি কি বোঝাবে, আমার নবীজি আগে থেকেই জানে। আমার নবীজি আগে থেকে জানে। এই জাবির তুমি কি বুঝাবা, আমার নবীকে ইলমে গায়বের সংবাদদাতা নবী করে পাঠিয়েছি। জোরে বলেন। বিবি কইছে, বিবি গো আজকে দু জাহানের বাদশা আসবে, 1000 সাহাবীরা আসবে, তবে শোনো মনটাকে খারাপ করো না। এখন যদি আমার দুই বেটার মরণের কথা এলান করে দিই, তাহলে সমস্ত গ্রামবাসীরা এবং আমার নবীজি আমাদের বাড়িতে দাওয়াত খেতে আসবে না। তো এক কাজ করো, এই দুটি সন্তানকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা রাখো, সাহাবীরা খাবে, নবীজি খাবে, তারপরে বলবো যে আমার বেটা ইন্তিকাল করেছে। এটা জোরে বলবেন না? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, বলো গো আমার স্বামী,
ওগো আমার স্বামী, তবে শুনে নেন তাড়াতাড়ি, যান ঘরের ভিতরে দুই বেটাকে ঢেকে রেখে দেন। কেননা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বলছো গো বিবি, নবীজি আমাদের জীবনের জীবন, নিজের বেটা থেকে আমরা নবীকে মহব্বত বেশি করি। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, যখন বাবাজি কথা বলো, বলার পর হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দোনো সন্তানকে ঘরের ভিতর বাবা ঢেকে রাখা হলো। রাখার পরে আমার নবী মুস্তাফা একাধার সাহাবীদেরকে নিয়ে বাবা হযরতে জাবিরের বাড়িতে প্রবেশ করেছে। আমার নবীজি বলতেছে, জাবির, জাবির কোথায় আছো? তাড়াতাড়ি করে গোশত এবং আটাটা নিয়ে এসো। বাবাজি গোশত এবং আটাটা নিয়ে আসলো। আমার নবী মুস্তাফার তুতু মুবারক বাবা গোশতে মিশায়া দিল, আটাতেও মিশায়া দিল। গোশত মিশিয়ে দিলেন, আটাতেও মিশিয়ে দিলেন। আমার নবী বলছে, জাবির যাও তোমার বিবিকে রান্না করতে বলো, যাও। তিনার বিবিকে যখন বলা হলো, বলার পরে বাবা যে মুসলমান হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা কিছুক্ষণ পরে, বিবি রান্না বান্না হয়ে গেছে? বলে হ্যাঁ। বলে গোশতের হাঁড়িটা দাও আর রুটিগুলো দাও। রুটিও নিলেন, গোশতের হাঁড়িও নিলেন, আমার নবীজির কাছে হাজির। আমার নবীজি বলতেছে, সাহাবীরা তোমরা ফাতিহা করো। কি করো? ফাতিহা। আর এরা বলছে যে ফাতিহা করা চলবে না। কিন্তু আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে ফাতিহা করেছেন। জোরে বলেন। ফাতিহা যখন করা, বেরাদর ইসলাম, আমার নবী বলছে, জাবির শোনো, সাহাবীদেরকে যখন খাওয়াতে লাগবা, তোমরা কিন্তু কেউ গোশতের হাঁড়ি দেখবে না এবং রুটিও কিন্তু দেখবে না। জি হুজুর। সব সাহাবীদেরকে লাইন ভাবে বসে দিয়েছে। খাবার দিতে লেগেছে বাবা। খাবার যখন বাবা দিতে লেগেছে, এক নয় দু নয় 1000 সাহাবীরাও বাবাজি খানা খেয়ে নিয়েছে। আমার নবীজি বলতেছে, হে সাহাবীরা বলো তোমাদের খানাতে পেট ভরেছে না ভরেনি? বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, হযরতে বাবাজি সমস্ত সাহাবীরা বলছে, বলো গো নবীজি, ও গো নবীজি, আজকে জাবিরের বাড়িতে আমরা এত খাবার খেয়েছি, আমাদের এক সপ্তাহ না খেলেও খিদা লাগবে না। এদিকে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি চিন্তা করছেন, বলে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আপনার কাছে একটা আবেদন করব। ওগো আল্লাহ, আমি দেখতে চাই গোশত কতটা আছে, রুটি কতটা আছে। যখন বাবাজি আপনার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দেখতে গেছেন, বাবাজি আল্লাহর কি কুদরত, গোশত যতটাই ততটাই ধরা আছে, রুটি যতটা ততটাই ধরা আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বাবাজি আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ারে 1000 সাহাবীরা খেলো বাবা হযরতে জাবিরের বাড়িতে। বাবাজি খানা চুল পরিমাণের কমে না। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার। এটা জোরে বলবেন না? তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, আচ্ছা বলুন তো, আপনি আপনাদের এলাকায় কেউ গোশ করেছে, গরুর গোশ করেছে, আপনি 2 কেজি গরুর গোশ নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনার বিবিকে বললেন, বিবি রান্না করো। রান্না করেছে, খেতে বসেছেন। আপনি যদি ওই গোশতে যদি থুতু দেন তো বাড়ি বাড়ি খাবে? কি গো, বাড়ি বাড়ি খাবে? খাবে না। আমার নবী মুস্তাফার থুতু মুবারকের পাওয়ার হচ্ছে আলাদা। যেই নবী মুস্তাফার থুতু মুবারক খেলে পেটের অসুখ ভালো হয়ে যায়, জীবন তাজা হয়ে যায়। জোরে বলবেন না? কিছু কিছু মানুষ কিন্তু বিশ্বাস করে না রে বাবা, ইয়া কখনো হয় বলে, কি বলে না? কিন্তু বাবা যে মুসলমান সোনা মানিক,
আমার নবী মুস্তাফার থুতু মুবারক এবং পেশাব মুবারক ও পাক, জোরে বলেন। আমাদের তো না পাক, আমার নবী মুস্তাফার পেশাব মুবারক ও পাক, থুতু মুবারক ও পাক, তিনার শরীর মুবারকের ঘাম পাসিনা সেটাও পাক। আরে পাক কেন হবে না? আমার মাসলাক আলা হযরত বলতেছে চমক তুঝসে পাতে হে সব পানে वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले। আসুন বাবাজি, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী গো সমস্ত সাহাবীরা খেলো, এবার আপনি খান। আমার নবীজি বলতেছে, বলো গো আমার জাবির, তবে আমি খেতে পারি, তোমার দুই সন্তানকে নিয়ে এসো। আচ্ছা, দুই সন্তান আছে না মারা গেছে? মারা গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন, বলে আল্লাহ আমি তো বিপদের মুখী হয়ে গেলাম। টুক 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 করে বাবা বিবির কাছে আনতেছে, এ বিবি গো বিবি, আমার নবী মুস্তাফা আমার দুই সন্তান নাইলে পরে খানা খাবে না, এখন কি করা যায়? বিবিও ঘরের ভিতর ছেলের জন্য কান্না করতেছে। বাবা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বাবাজি কান্না করতেছে। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আর তিনি বলতেছে, বলে আল্লাহ নবীকে তো মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথাটা জানাতে হবে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কাছে এসে আবার হাজির হলেন। হাজির হওয়ার পরে বলতেছে, বলো গো নবীজি আপনি তাড়াতাড়ি করে খানাটা কেনেন। আমার নবী বলছে, গো জাবির তোমার দুই সন্তান যতক্ষণ না আসবে আমি নবীজি এক গ্লাস পানিও পান করব না। এ বাবাজি সোনা মানিকেরও যখন বাবা কথা বলো, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছে, গো নবীজি আমার দুই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। ও গো নবীজি আমার দুই সন্তানকে ঘরের ভিতরে চাদর দিয়ে ঢাকা আছে, আমার দুই সন্তান আপনার সাথে আর খানা খেতে পারবে না। আমার নবী মুস্তাফা বলতেছে, এ জাবির কে বললে পারবে না? যাও ঘরের ভিতরে যাও, যাওয়ার পরে বলো, ওগো আমার সন্তানরা তোমরা তাড়াতাড়ি করে উঠে যাও। ও জাবির এই কথাটা বলো, নিশ্চয় জীবিত হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাক আলা হযরত জশ্ন ঈদ মিলাদুন নবী 12 রবিউল আউয়াল। এ জাবির যাও ঘরের ভিতরে যাও, বলো হুজুর ঘরের ভিতরে যাবো? বলে হ্যাঁ। যাওয়ার পরে হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো সন্তানরা তাড়াতাড়ি করে উঠে যাও, তোমাদের সঙ্গে দু জাহানের বাদশা খানা খাবে। কি খাবে? কে? দু জাহানের বাদশা। তাড়াতাড়ি করে উঠে যাও। যখনই বাবা এই কথা বলা, রে বাবাজি দুটো সন্তান মর্দা ছিল, বাবাজির সঙ্গে সঙ্গে দাঁড়ায় গেছে। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা আশ্চর্য হয়ে গেল। আমার নবী মুস্তাফার কথা মোবারক পারে বাবাজি তিনি মুর্দাকে জীবিত করতে পারেন, এই ক্ষমতা আমার আল্লাহ দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আমার গাউসুল আজম মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও মুর্দাকে বাবা জীবিত করতেন। হযরত ঈসা নবী তিনিও বাবা মুর্দাকে জীবিত করতেন। সব কিছুই আল্লাহর পাওয়ার। কার পাওয়ার? আল্লাহ। আল্লাহ যদি বলে যে আমি একজন বড় লোককে গরিব বানাবো, পারবে না? পারবে না? বড় লোককে গরিব বানাবে আর গরিবকে বড় লোক বানাবে, এই ক্ষমতা কার? আল্লাহ।
তো কিছু কিছু মানুষ আছে দেখবেন টাকা পয়সার অভাব, টাকা পয়সা যখন হয়ে যায় মনে হচ্ছে বাবাজি তাকে আর ধরে পাওয়া যায় না, মনে হচ্ছে আসমানে উড়ে বেড়াচ্ছে, সে খোদার নামটুকুলি তো আপনার ভুলে যায়, ভুলে কি ভুলে না? তাই কই বলতে আছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক কিনা? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি বিপদ কালে, বুঝবে তুমি হায় পথবে চল বেলা বেশি নাই, জোরে বলেন বাবাজি। দিন থাকতে রাস্তা খুঁজুন, দিন থাকতে রাস্তা খুঁজুন, কেননা দিন কিনতে যখন আপনি মারা যাবেন, সন্ধ্যা হলো, আপনি টর্চ দিয়ে টর্চটাকে যদি বাড়িতে ধরে না রাখেন, সন্ধ্যাবেলাতে যদি আপনি বলে যে বিবি টর্চটা দেও, তো পাবেন? পাবেন গো? বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক, নবীজির প্রেমিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তানকে পাশে নিয়ে বসলেন, খানাও খেলেন। আমার নবী মুস্তাফা যে হাঁটটিগুলো চুষে চুষে রেখেছে, আমার নবী বলছে, এই জাবিরের দুই সন্তান, তোমরা ছাগল নিয়ে মারামারি করেছে কেন? বলো হুজুর মারামারি তো নয়, আমি ভাইকে বলছিলাম কিভাবে ছাগলটা জবাই করে সেটা দেখে দাও, দেখাতে কি আমাকে অরিজিনাল আমার গলাতে ছুরি চালিয়ে দিয়েছে। বলে তোমরা কি ছাগলটাকে মহব্বত করো? বলে জি, আমরা ছাগলটা মহব্বত করি, আর আমরা মাঠেও চড়াতে নিয়ে যেতাম। তো আমার নবী বলছে, এই জাবিরের দুই সন্তান, ছাগলটাকে তোমরা জিন্দা চাও না মুর্দা? সুবহানাল্লাহ, নিজেরা বলেন না, বলছে জিন্দা চাও না? আমাদের হচ্ছে হুজুর জিন্দা যদি পাই নবী গো কেন মুর্দা নেব? আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, যে হাড্ডি গুলো বাবা আপনার রেখা হয়েছিল, আবার নবী মুস্তাফা ও হাড্ডির উপরে বাবা হাত বোলাইয়া দিল। আল্লাহর কি কুদরত, আবারও জীবিত ছাগল পেয়ে গেল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটাই বাবা আমার নবীদের পাওয়ার, এটাই বাবাজি আমার নবী মুস্তাফার পাওয়ার, আমার আল্লাহ দান করেছে। এ সোনা মানিকেরাও, ও মা কানা শুনে যান, মা রাতের বেলায় মা জননীরা, ও মা বোনেরা, আপনাদেরকে বলতেছে মা, নারী যদি হতে হয় হযরতে রাবিয়ার মতো হও, নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হও, নারী যদি হতে হয় আপনার কিনা বিবি আসিয়ার মতো হও, নারী যদি হতে হয় বিবি মারিয়মের মতো হন, মরার পরে জান্নাতি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে খাতুনে জান্নাত জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে সিরিয়াল কাজা করে না, আছে না? নাই গো, এদিকে সিরিয়াল টিলে দেখে না। আমাদের ওই ভগবান গলার কথা বলছি বাবা, সকাল হলে পরে একবারে সিরিয়ালে পাগল। এদিকের মা বোনেরা সেরকম সিরিয়াল টিলে দেখে না বাবা, এদিকে স্বামীকে মহব্বত করে, স্বামীর সঙ্গে ভালোবাসা করে, স্বামী যেটা বলে সেটা বিবিরা শুনে না, শুনে না, শুনে না, শুনে না। আরে ভাই একটু কথা বলেন না, আল্লাহ কোন দেশে শ্রোতা পেলাম রে ভাই। আমার জালসাতে বাবা শ্রোতা কথা না বললে পরে মনে হচ্ছে ওই ওয়াজ না করে মনে হচ্ছে পালিয়ে যাওয়া ভালো। জি, বাংলাদেশে আপনারা ওয়াজ শুনেছেন না শুনেননি ভাই? বাংলাদেশে আপনারা ওয়াজ শুনেছেন যে দেখবেন বক্তা যখন ওয়াজ করে শ্রোতারা মাঝে মাঝে এমন একটা ঝাঁক দিবে তো বক্তার একটা জোশ চলে আসে।
এটুকু কিন্তু আপনাদের এলাকা নাই, আমি দেখতে তো পাচ্ছি বাপ। আপনাদের এলাকার জীবনে জালসা হয় কি তা জানি না, তবে একটাই কথা বলবো, যে নবী মুস্তাফার দিলে মোহাম্মত থাকবে বাবাজি দেখবে তার মুখ থেকেই বাবা জোরে আওয়াজ বাড়িয়ে আসবে। ইসকে মোহাব্বতে, নবীজির মোহাব্বতে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আওয়াজ বাড়িয়ে আসবে না? আসবে না? আসবে কি আসবে না? এদিকে আমার অনেক মা বোন আছে, মা বোনদেরকে বলে মা বোন আপনাদেরকে আমি বলে যাব, স্বামীর সেবা করবেন, স্বামীকে মোহাব্বত করবেন, মরার পরে জান্নাতি হবেন। আর জায়গাটা এমন পজিশন হয়েছে বাবা, এখন এদিকে যদি তাকাতে যায় তো মাইকের ফোন হয়ে যাচ্ছে, এদিকে তাকাতে গেলে মাইকের ফোন হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে বক্তা কিভাবে আওয়াজ করে বলেন বাপ? এই দেখেন, এখন যদি এদিকে তাকে আওয়াজ করতে যায় তো মাইকের আওয়াজ ধরবে না, এদিকে তাকে আওয়াজ করতে হলে মাইকের আওয়াজ ধরবে না, শুধু আপনাদের দিকে তাকিয়ে থাকতেও ডাইরেক্ট, ঠিক না? তো বাবাজি মুসলমান, আসুন একবার দরুদ পড়ুন, ইনশাআল্লাহ মুহাব্বতের ওয়াজ আরো করব, একটু মন দিয়ে শুনতে হবে। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু মুহাম্মদ হরদম জবান সে কলম পাক নামে মুহাম্মদ। আমার সাথে সাথে বলবেন, বলবেন তো, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। আমার সাথে সাথে বলেন না, আমি কিন্তু থেমে দেবো, আপনাদের সবাইকে বলতে হবে নাকি বলছে? এই জালসার মাহফিলে যেন আপনাদের একটা নাত মুখস্থ হয়, নাকি বলছেন? বলুন, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী। জোরে জোরে হচ্ছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দুই কদমে চুমা খাবো, দুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগব গায়, পাইলে নিরালাই গো নবী। মোহাব্বত হয়েছে, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, ধরে বলেন, দয়াল নবী কত দূরে, লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি, এটাই হচ্ছে নবীজির মোহাব্বত, এটাই হচ্ছে নবীজির ভালোবাসা। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনাদের নবীজির মোহাব্বত নিয়ে যেন আমরা সকলেই কবরে যেতে পারি। তো বাবাজি মুসলমান, আসুন, আমি বলতে চাইছিলাম, একটু নবী দিবসের ওয়াজ করলাম, এদিকে আমার মা বোন অনেক বসে আছে, এদিকে অনেক মা বোন বসে আছে। আচ্ছা, তিনাদের একটু ওয়াজ করতে হবে না? হবে না? জি, কেন না? আপনারা দেখবেন এখান থেকে নিয়ে আপনার মেন রোডে যেতে পারবেন না, পারবেন না? কিন্তু আমার মায়েরা কিন্তু অত দূর যেতে পারবে না, পারবে? জি, পারবে না। তাই বাবাজি মুসলমান, একটু মা বোনদের ওয়াজ করব ইনশাআল্লাহ। যদি কার ওয়াজে আল্লাহ কাকে কখন হেদায়েত করে দেয় একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই মায়েদেরকে বলো, মা
আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখেন। আমার আল্লাহ বলছে যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা আছে ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে, জোরে বলেন। আর যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই, মহব্বত নাই, আপনি হাজার হাজার টাকা ইনকাম করুন কিন্তু ওই বাড়িতে কোনো বরকত হবে না। জি, অনেকে বাজে দেখা যায়, দেখবেন অনেকে বিবি স্বামীকে ধরে ধরে মারে, মারে না কি গো, মারে। এমন বিবি আছে স্বামীকে বশ করে রেখেছে, মানে স্বামী স্ত্রী যেটা বলবে সেটা শুনবে, ঠিক না? অনেক স্বামী আছে, অনেকে স্বামী আছে বাবা বিবিকে বশ করে রাখে, অনেকে স্বামী আছে বিবিকে খুঁড়ি বেড়ে বেড়ে পিটে, পিটে না? কে মদ খেয়ে এসে মারে, মারে না? বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত করো। যদি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি হয়ে যায় ওই বাড়িতে আমার আল্লাহর রহমত বর্ষিত হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ওগো আমার সোনা মানিকেরও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাবাজি যেই মা ফাতেমা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করত না, এমন কি বাবাজি তাহাজ্জুদের নামাজ কাজা করত না, এরই নাম হলো মা ফাতেমা। এর নাম কি? মা ফাতেমা। আমার নবীজির খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বিবাহ দিলেন হযরতে আলীর সাথে। বিবাহ যখন হলো, বহুত লম্বা ঘটনা বাবা। তো খাতুনে জান্নাত যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে যখন আসলেন, তা আসার পরে বিরাদর ইসলাম বাড়িতে যখন আসলেন, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা কিন্তু কাজ করতে লাগলেন। কাজ করতে করতে যেন হাতে ফুসা পড়ে গেছে। কি পড়েছে? হাতে ফুসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি কাজ করে বাড়িতে এসেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি স্বামীকে খেতে দিতে যাবে কি, মা ফাতেমার হাতখানা নজরে পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো খাতুনে জান্নাত, ও আমার বিবি খাতুনে জান্নাত, তোমার হাতে ফোঁসা পড়ে গেছে কেন? মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছো, গো স্বামী আমার, আমি যাতাটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি আটা পিসতাম, তারই জন্য আমার হাতে ফোঁসা পড়ে গেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবাজি হাতে একটা চুমা দিয়ে দিয়েছে। যেমনই বাবা চুমা দিয়ে দেওয়াও, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি যেন মুচকি হেসে দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মুচকি যেমন হেসে দেওয়াও, আমার আল্লাহর আরশে বাবাজি আপনার কে বেগেছে, আর সে মোল্লা বাবাজি খুশি হয়ে গেছে রে বাবা। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, হে ফেরেশতা দেখো ওই খাতুনে জান্নাতের বাণীতে স্বামী স্ত্রীর মহব্বত কত। এখনকার বিবিরা করে, স্বামীরা করে? এখন তো বিবিরা বাবাদের স্বামীর জন্য ওদেরকে সাজতে ভালো লাগে না, কি গো? স্বামী যদি কেরালাতে বাবা 3 বছর পর বাড়ি আসে, তো বিবি বাবা ছিঁড়া ছিঁড়া কাপড় পরে থাকে, মহব্বত জমবে না নষ্ট হবে? কি গো? বাস্তবে দুনিয়াতে চলছে কথাগুলো, না চলছে না? ওই কারোর জন্য বাবাজি কিছু কিছু ছেলেরাও কিন্তু বিবিকে তালাক দিচ্ছে। একটা জিনিস বলবো, আমার নবী মুস্তাফা যখন গারে হিরাতে আল্লাহর ইবাদত করতে যেতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করতেন জানেন? সুন্দর করে মাথাটাকে আঁচড়ে সাজগুজ করে বসে থাকতো।
আমার নবী যখন গারে হিরাতে এসে বাড়ি আসতেন, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন দেখতেন তো সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যেত। এবং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কপালে চুমাও দিতে লেগেছে, জোরে বলেন। তাহলে বলুন, এইরকম মোহাব্বত যদি প্রত্যেকটা বাড়িতে থাকে, ওই বাড়িতে বরকত হবে না? হবে না? জি ইনশাআল্লাহ হবে। তবে এদিকের মা বোনেরা ভাইরা ভালো, আমি ওই ভগবান গুলোর কথা বলছি বাবা, স্বামী স্ত্রীর মতো ভালোবাসে না। যদি বলে জগো সাদ্দামের বাপ এক গ্লাস পানি দাও, বলে টিপে খাও, বলে ভাত দাও, বলে খুলে খাও, আছে না? কিন্তু বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, ও বাবা যে মুসলমানও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বলো গো আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও। আবার আল্লাহ বলতেছে, গো বান্দা বান্দিরাও, যেই বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত রাখবে রে বাবা, ওই বাড়িতে আল্লাহর ফেরেশতারাও নাজিল হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন হাতে বাবা ফুসা পড়ে গেছে, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, গো বিবি বিবি তোমার আব্বা জানের কাছে যাও, একটা গোলাম চেনাও, তোমার তো কাজ করতে খুবই কষ্ট হতেছে, তোমার আব্বার কাছে তো অনেক গোলাম আছে, যাও 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 তুমি একটা তোমার আব্বা জানের কাছে গোলাম নিয়ে এসো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি টুক 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 করে বাবা আমার নবী মুস্তাফার কাছে যেতে রে বাবা। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বাবা আলাপ আলোচনা করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা পর্দার আড়ালে গেছে, বলো গো আব্বা হুজুর, ও আব্বা হুজুর আপনার সঙ্গে কিছু পারসোনাল কথা ছিল। কিন্তু জানেন বাবা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন আমার নবীজি দেখেছেন, বাবাজি সম্মানে দাঁড়ায় গেছে। নবীজি দাঁড়িয়ে যেতেন, মা ফাতেমাকে দেখলে, আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে দেখলে পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সম্মানে দাঁড়িয়ে যেতেন। আর এই দাঁড়ানো মানেই হলো কিয়াম। আর যারা দল বলছে যে কিয়াম করা চলবে না, দুরূদ করা যাবে না, যাবে কি কাদের কাছে গো? এরা বলছে তারাবির নামাজ 8 রাকাত, তারপরে বলছে দোয়া নাই, তারপরে বলছে কবর আযান নাই, ওই কবর জিয়ারত নাই। আচ্ছা বাবাজি, এরা দুনিয়াতে কি বাদ দিবে? এরা বাদ দিতে দিতে সবই তো বাদ দিয়ে দিলে গো, নাকি বলছে? বাদ দিতে দিতে সবই বাদ। তাহলে বাবাজি মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন, কিন্তু নবীকে দেখলে পরে মা ফাতেমা খাড়া হয়ে যেতেন। আর নবী যখন বসে থাকতেন, মা ফাতেমা আসতেন তো নবীজি সম্মানে খাড়া হতেন। জোরে বলেন। এটাই হচ্ছে বাপ বেটির ভিতরে মহব্বত, ভালোবাসা। তা আমার নবীজি বলছে, বেটি ফাতেমা তুমি এক কাজ করো, বাড়িতে যাও, বাড়িতে যাও, আমি সন্ধ্যাবেলা তোমার বাড়িতে আমি আসছি। সন্ধ্যা লেগে গেল, আমার নবী মুস্তাফা এক পা দুপা করে খাতুনে জান্নাতের বাড়িতে গেলেন। যাওয়ার পরে বলছো, বেটি ফাতেমা আমার বাড়িতে কি কারণে কি দরকারে গেছিলে বলো না, বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি হাতে দেখতেছে ফুসাও। আবার মা ফাতেমা বলতেছে, বলো আব্বা জান এ দেখেন জাতা ঘোরায়া ঘোরায়া আমার হাতে ফুসা পড়ে গেছে। আমার নবী মুস্তাফা বেটির হাতে বাবা একটা বাবা চুমা দিয়েছে। এ বেটি তাইলে কি বলছে বলো না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে, আব্বা গো আপনার তো অনেক গোলাম আছে, আব্বা গো আপনার অনেক তো বাঁধি আছে, আব্বা গো একটা গোলামকে যদি আমার কাছে দিতেন আমার কাজ করাতে বিশাল আরাম হতো। বলো গো আমার আব্বা আমাকে একটা গোলাম দিয়ে দিন। আমার নবীজি বলতেছে, বলো গো বেটি ফাতেমা না 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 গোলাম দেওয়া যাবে না। ও বেটি আজকে তোমাকে যদি গোলাম দিই, প্রত্যেকটা আমার উম্মতের জন্য প্রত্যেকটা মেয়ের বাবাদেরকে গোলাম দেওয়াটা জরুরি হয়ে যাবে। তার জন্য আমি তোমাকে গোলাম দিতে পারবো না। এই বেটি ফাতেমা শুনো, তবে তোমাকে আমি একটা কথা বলি, তোমাকে একটা ফাতেমায়ে তাসবিহ শিখাইয়া দিচ্ছি। এই ফাতেমায়ে তাসবিহ কি জানা আছে? ও মা খালা
আর করিয়েন না সিরিয়ালের পালা। এবার আসো নামাজের দিকে। নাকি বলছে মা ফাতেমায়ে তাসবিহ পালন করুন। এই ফাতেমায়ে তাসবিহ যারা পালন করে আমল করে, আমার আল্লাহ বলছে ওই ফাতেমায়ে তাসবিহকে যারা আমল করে আল্লাহর কাছে যা চায় আল্লাহ বলে তাই দিই আমি। শুধু মহিলাদের জন্য না রে বাবা, এটা পুরুষদের জন্য আছে। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আর নামাজ পড়ার পর সালাম ফেরা হয়ে গেল, সালাম ফেরার পর বাবাজি এই ফাতেমায়ে তাসবিহটা পড়তে হবে। জানা আছে কাউরে? শুনতে রাজি?